আপনি কি জানেন গরিব মানুষ আর ধনী মানুষের প্রায় একই জায়গা থেকে শুরু হয়, কিন্তু 10 বছর পরে একজন কোটি টাকার মালিক আর একজন এখনো টেনশনে আছে। কেন এমন হয় জানেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি তো বুঝতেই পারবেন না আপনার জীবনে টাকা আসছে না কেন। ধরুন দুজন বন্ধু, রাহুল আর সুমন, দুজনেই মাসে 20,000 টাকা করে রোজগার করে। রাহুল ভাবে এই টাকায় কি হবে, খরচই তো হয়ে যাবে। আর সুমন ভাবে এই টাকাটাই আমার ভবিষ্যৎ বদলাবে। আপনিও কি ঠিক এমনভাবেই ভাবেন? টাকা তো কম, ইনভেস্টমেন্ট কি করে করব? এটাই সব থেকে কিন্তু বড় ভুল এবং বাজে চিন্তা। শুনুন, এখানে গেমটা সম্পূর্ণ পরিবর্তন বা চেঞ্জ হয়ে যায়। ধনী মানুষরা তিনটে জিনিস আলাদাভাবে দেখে। এক, ওরা খরচ দেখে না, ওরা সবসময় সুযোগ দেখে। 500 টাকা খরচ না 5,000 টাকা ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু ওরা ভাবেন। দুই, ওরা অপেক্ষা করে না, অবশ্যই শুরু করে। পারফেক্ট টাইম আসলে শুরু করব, এই চিন্তা ওদের কখনোই থাকে না। তিন, ওরা সময়কে কাজে লাগায়, অর্থাৎ কম্পাউন্ডিং। ছোট টাকা, বড় টাকা, টাইমই হচ্ছে সব থেকে জাদু। আপনি যতদিন বাকি টাকা ইনভেস্টমেন্ট করবো বলে ভাববেন, ততদিন আপনি গরিবই থাকবেন। 10 বছর পরে রাহুলের কাছে শুধু ইএমআই আর টেনশন আছে, আর সুমনের কাছে আছে 20 লক্ষ টাকার মতন একটা বড় কর্পাস। ডিফারেন্সটা ঠিক কোথায়? শুধু চিন্তাধারায়। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি কি এখনো খরচের পরে বাঁচানো টাকায় ইনভেস্ট করবেন বলে ভাবছেন, না আগে ইনভেস্টমেন্ট করে তারপর খরচ করবেন বলছেন? ধনী মানুষ সবসময় আগে নিজেকে পে করে, অর্থাৎ নিজের জন্য ইনভেস্টমেন্ট শুরু করে অ্যান্ড স্পেন্ড লেটার। আর যদি আপনি মাইন্ডসেট বদলাতে পারেন, আপনার ভবিষ্যৎ নিজে থেকে সম্পূর্ণ বদলে যাবে। এই ভিডিওটা আপনার মাইন্ডসেট একটু হলেও বদলায়, তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যে আপনি, আর ফলো করুন বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে, কারণ এখানে আমরা টাকা নয় আপনার ভবিষ্যৎ বানাই। মনে রাখবেন, টাকা রোজগার করে ধনী হওয়া কখনোই যায় না। টাকা দিয়ে কীভাবে ভাববেন সেটাই কিন্তু আপনাকে ধনী বানায়। ভালো থাকবেন, পরে আরেকটি ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে।